জুনিয়রদের অনশনে এবার সিনিয়ররাও। দাবি আদায়ে ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। সামিল হওয়ার সিদ্ধান্ত প্রবীণ চিকিৎসকদের। আপনারা জানেন ইতিমধ্যেই 6 জন জুনিয়র ডাক্তার তারা অনশনে বসেছেন। ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর তাদের আমরণ অনশন, এবং এবার সেই অনশনে থাকছেন সিনিয়ররাও। দাবি ধর্মতলায় এবং কেপিসি থেকে রয়েছেন চিকিৎসকরা। 6 জন চিকিৎসক তারা অনশনে রয়েছেন এবং তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত এবার প্রবীণ চিকিৎসকদের। যেমন বলছিলাম ডেডলাইন শেষ, এবার আমরণ অনশন চলছে। ধর্মতলায় অনশনে 6 জুনিয়র ডাক্তার, অনশনে মেডিকেলের 3 চিকিৎসক, অনশনে এসএসকেএম এনআরএস এর 2 ডাক্তার, কেপিসির 1 জুনিয়র ডাক্তার। স্বচ্ছতা বজায়ে অনশনের লাইভ স্ট্রিমিং, তার কারণ ইতিমধ্যেই অনশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয় জুনিয়র চিকিৎসকদের। তাই ট্রান্সপারেন্সি বজায় রাখতে অনশনের লাইভ স্ট্রিমিং থাকছে। কাজে ফিরলেও খাবার না খাওয়ার ঘোষণা ডাক্তারদের। কাজে তারা ফিরছেন কিন্তু খাবার তারা খাবেন না। দাবি পূরণ না হলে ডাক্তারদের অনশন চলবে। আমরা ঘোষণা করেছিলাম যে 24 ঘন্টা পর হতে আমরা আমরণ অনশনে বসবো, এবং আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসতে চলেছি। আমরা চিকিৎসা পরিষেবা ফেরত দেব, যেরকম আমরা বলেছিলাম যে গতকাল থেকে আমরা আমাদের সম্পূর্ণ কর্মবিরতি তুলে নিচ্ছি এবং হাসপাতালে কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। আমরা এখন আপাতত প্রথম সারিতে আমরা 6 জন বসছি, এবং যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততদিন অবধি আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। ডেডলাইন শেষে আমরণ অনশন। ধর্মতলায় অনশনে 6 জুনিয়র ডাক্তার, অনশনে নেই আরজি করে জুনিয়র ডাক্তাররা। সংগঠনের পক্ষ থেকে লড়াই সাফাই অনিকেতদের। এই মুহূর্তে হয়তো আরজিকরের কেউ নেই যেটা মনে হতে পারে, কিন্তু বিভিন্ন কর্মসূচিগুলোকে কেন্দ্র করে আরজিকর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা লড়ছে। এটাও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। বাকি যা আজকে যে কলেজ কাউন্সিলিং এর যে লড়াই, সেটা আরজিকর আরডি এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যৌথ লড়াই, তাহলে সেটাও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তাহলে আলাদার কোনো প্রশ্ন নেই, ঐক্যবদ্ধ জায়গা, এবং ঐক্যবদ্ধভাবে আমাদের যে দাবি আমরা করেছিলাম সেই দাবি ছিনিয়ে নিয়ে আসি। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, পুজোর 5 দিন ধর্ণা মঞ্চেই নিহত তরুণীর পরিবার। আরজি করের ঘটনায় নিহত তরুণী, তার পরিবার পুজোর 5 দিন ধর্ণা মঞ্চে। ষষ্ঠী থেকে দশমী ধর্ণা মঞ্চে তরুণী চিকিৎসকের বাবা মা। পানিহাটিতে চিকিৎসকের বাড়ির সামনে ধর্ণা মঞ্চ। 5 দিন ধর্ণা মঞ্চেই থাকবেন তরুণী চিকিৎসকের পরিবার। আনন্দনা থাকে বাইরে উঠোনে যেরকম থাকে ভর্তি থাকতো, বাড়ি আলোয় গমগম করতো, যেমন উঠোনে যেরকম থাকে আমরা সেরকম আমরাই। কাউকে আমি আসতে পারবেন না, নিচে জায়গা থাকবে, বসতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন, আমরা চাই না, পরিবারের লোকই থাকে।